আজকাল সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক, ইউটিউব অথবা যারা লেখা শেয়ার করে সেগুলোতেও একটা ব্যাপার লক্ষ্য করছি। সেটা হচ্ছে আহ, নেতিবাচক কিছু ভিডিও বা লেখা শেয়ার করছেন এবং খুব জনপ্রিয়তা পাচ্ছে। আহ, একটু উদাহরণ দিলে জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়। সেটা হচ্ছে যে লেখাগুলো বা কথাগুলো এমন যে আপনাকে, আপনার চিন্তা আপনাকেই করতে হবে, আপনাকে কেউ টেনে তুলবে না, আপনাকে কেউ সফল করে দিতে পারবে না, আপনার পেছনে কেউ নেই, আপনি আপনি আপনার জন্য, এবং অনেককেই করেন, যতক্ষণ করবেন ভালো থাকবেন, একটু নিজের জন্য চিন্তা করবেন তখনই খারাপ হয়ে যাবেন। তারপর হচ্ছে যে যখন আপনি উত্তম কিছু করছেন বা উপরে উঠছেন বা আপনার সফলতাকে সবাই হিংসা করছে, সবাই যেন আপনাকে টেনে হিঁচড়ে নামাতে চেষ্টা করছে, এ ধরনের নেতিবাচক কথা এত ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। একটু ভেবে দেখুন তো, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এই নেট, এই মোবাইল, এই এই সব কিছুকে আমি তৈরি করেছি। এই যে ঘরের মধ্যে, যে ঘরের ভেতরে বাইরে বৃষ্টি, আমি যে ঘরের মধ্যে বসে সেফটি ভাবে আপনাদের সাথে কথা বলছি, এগুলো কি এই বিল্ডিং, এই কৌশলী, এই প্রকৌশল কি আমার তৈরি? আমি তো সম্পূর্ণ নির্ভর। আমি একটুও চলতে পারি না অন্যের সাহায্য ছাড়া। কিভাবে ভাবি যে আমি আমি ভালো কেবল আর জগতের সবাই খারাপ? আমি তো এদের দানই দিতে পারবো না, তাই নয় কি? তো এভাবে একটু ভাবা দরকার না? দেখুন, আমরা যখন অসুস্থ হই তখন কি ডাক্তারের শরণাপন্ন হই? সেই তো অন্যের সহযোগিতায়। আমরা তো একা বাঁচতে পারবো না। মানুষ সমাজবদ্ধ জীব। সে মানে তাকে যেখানেই ফেলেন সে তার চারপাশের সাথে একটা বন্ধুত্বতা করে নেবে, যেখানেই থাকুক, যে যেখানেই থাকুক। এভাবে আমি কেবল ভালো বা আপনি কেবল ভালো আর সবাই খারাপ, সবাই স্বার্থপর, দেখবেন এমনও এমনও কিছু লেখা, আমার তো সব কটা মনে পড়ছে না, এমনও কিছু লেখা পাই যে খুব পড়ে খুবই খারাপ লাগে। কিন্তু এগুলো আবার আরও বেশি খারাপ লাগে, মানুষ কিন্তু অনেক এনজয় করছে। যে তুমি যতক্ষণ সেবা করবে ততক্ষণই তুমি ভালো, যখনই তুমি তোমার কথা চিন্তা করো তখনই তুমি খারাপ। না, এ ধরনের নেতিবাচক কেন শেখাচ্ছেন? ভালোবাসা চেয়ে সুন্দর কিছু আছে? আমরা যখন কাউকে ভালোবাসি তখন দেখি না তার ধর্ম কি, তার বয়স কি, তার কি, তার লিঙ্গ কি। হ্যাঁ, ভালোবাসাটা এত সুন্দর, এত সাবলীল, এত এত কি বলা যায় এটাকে, যে ভালোবাসতে পারেনি তাকে বলবো যে ব্যাড লাক, আপনার ভাগ্য খারাপ। এই যে অন্যকে ভালোবাসা দেয়া, অন্যের প্রতি শ্রদ্ধা বোধ থাকা, এটা কি অনেক বড় ব্যাপার না? অনেক সুন্দর না? নদী কবু কভু নাহি করে নিজ কি নিজ জলপান, হ্যাঁ, এই কবিতাগুলো হারিয়ে গেছে। এখন কি আপনি আপনার জন্য বাঁচুন, আপনাকে কেউ আপনার পাশে কেউ হাত বাড়াবে না। আপনি যখন উন্নতি করেন তখন সবাই বাঁকা চোখে তাকাবে। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে যে প্রথম দিকে আমাদের হয় কিছু, যে আমাদের ঘনিষ্ঠ মানুষেরাই অনেক সময় নেতিবাচক ভাবনা থেকেই বলে যে তুমি এটা পারবে না বা এটা করো না, এ ধরনের আসে। কিন্তু সফল হলে গলায় তারাই কিন্তু আগে মেডেল দেয়। একটু ভেবে দেখবেন দয়া করে। আজকে এ পর্যন্তই, দেখা হবে।